जाए हाय रुत ऐसी हाय कैसी ये पवन चली गली गली गुनगुना रहे हैं भंवर खिल रही है कली कली गली गली হ্যাঁ বলো এই যে এতদিন ধরে বাড়ি ঘর ছেড়ে আমি এখানে পড়ে আছি কেন বলতো? কেন আবার এই বাড়িতে যা সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে সেটা কি তোমার ওই দু কামরার ঘরে আছে? আমি জানতাম তুমি এরকম কিছু একটাই বলবে। নিজের চাওয়া পাওয়ার বাইরে তুমি আর কিচ্ছু ভাবতে পারো না, তাই না? আচ্ছা হঠাৎ করে তোমার কি হয় বলো তো? মাঝে মাঝে এরকম দার্শনিক কেন হয়ে যাও? আমি এখানে আছি শুধু তোমার জন্য। তুমি নিজের মতো করে ভালো আছো সেজন্য। তুমি কিন্তু কোনোদিন জানতে চাওনি আমি কি চাই। কেন তুমি যা চাও সেটাও তো পেয়ে যাচ্ছ। এই যে দেখো না তুমি অর্ডার করছো আর হাতের কাছে বই চলে আসছে। লা 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 লা। দেখেছো তুমি সবসময় নিজের মতো করে অন্যেরটাও ভেবে না। শোনো আমার মুডটা খুব ভালো আছে, প্লিজ হাবিজাবি কথা বলে আমার মাথাটা খারাপ করো। দেখো পৃথা, আমিও না আর 5টা সাধারণ মানুষের মতো একটা সুন্দর সংসার চেয়েছিলাম। ছোট ক্ষতি নেই, কিন্তু সুন্দর করে গুছিয়ে সংসারটা করছি। আছেটা কি যে গুছিয়ে সংসার করবে? দুজনে চেষ্টা করলে পারতাম না সুন্দর করে গুছিয়ে শুধু ভালোবাসা দিয়ে একটা সংসার তৈরি করতে? সেটা অনেক আগে ভাবা উচিত ছিল। তুমি দেখো একটু দেরি হয়নি, একটু। তুমি আমাকে অলস অকর্মণ্য কোনো উদ্যোগ নেই যা কিছু ভাবো, আমি তোমাকে এটা ভাবার আর সুযোগ দেবো না। তোমার কোনো কষ্ট আমি রাখবো না। দেখো আমি কথা দিচ্ছি। দেরি হয়ে গেছে মিনা, সামনে এখন দিদির অগাধ সাম্রাজ্য। সব ছেড়ে আমি শুধু ভালোবাসা দিয়ে সংসার তৈরি করার রিস্ক নিতে পারি। সরি। তোমাকে স্বপ্ন দেখিয়েও কোনো লাভ নেই, তুমি তার মূল্যই বুঝবে না কোনোদিন। এখন হয়তো অন্য কিছু ভেবে যাচ্ছ, জীবনে 1 সেকেন্ডের জন্য কোনোদিন ভালো কিচ্ছু ভাবনি। শুধু তোমার এই স্বভাবের জন্য বোধহয় ভগবান তোমায় কোনোদিন ক্ষমাও করেনি। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা এরকম মরুভূমির মতো শুকিয়ে গেছে। একটা সন্তান পাওয়ার সৌভাগ্য হয়নি আমার। সবকিছু আমার প্ল্যান মাফিক চলছে। যে আগুনটা কিছু না করতেই লেগেছে, এবার সেটা একটু ধুনো দিতে হবে। স্টোরি পাবলিশ হওয়াটা মেনে নেয়নি, তারা কি করে নন্দিনীতে? না না, কিছু একটা প্রবলেম আছে। বাট এটা কি? আমি এটা নিয়ে এত ভাবছি কেন? ডিরেক্ট একটা ফোন করে জিজ্ঞেস করলেই তো হয় আন্টিকে। হ্যাঁ মাসিমণি বলো।
কিছু? কানে গেছে, কি হয়েছে? নন্দিনীর কভার টেস্টের কথা বলছো তো? ভাবতে পারছি ব্যাপারটা। আরে আমার তো চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না যে এইটা হয়েছে। একটা ছবি নন্দিনীর কাছে গেল কি করে? কি করে আবার যাবে? আরে যে ছবিটা তুলেছে সেই একবারই গিয়ে অফিসে গিয়ে দিয়ে এসছে। আরে এতক্ষণ কি নাটকটাই যে হলো না, ইউ জাস্ট কান্ট ইমাজিন। পেছনে ছুরি মেরে শেমলেসটা আবার এই বাড়িতে এসছে। আরে আজ না দেব আর রাশির ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে গেছে। কি প্রেম! ইউ উইল নট বিলিভ যে রাশির সঙ্গে দেব প্ল্যান করে এরকম একটা ফিলদি নোংরা জিনিস ঘটিয়েছে। জিত আজকে দিয়েছে। আচ্ছা কাকে? রাশিকে? না না, রাশির গায়ে তো ওভাবে আর হাত তুলতে পারে না, তবে রাশির সামনে দেবকে করে আচ্ছা করে দিয়েছে। বেশ করেছে। যেভাবে আমাদের পুরো ফ্যামিলিটাকে বেইজ্জত করেছে না, তুমি ভাবতে পারবে না যে দিদি কিরম যেন করছিল। আন্টি ফিরে এসেছে? আরে যা ঘটেছে তারপরে কি আর বাইরে থাকার উপায় আছে? আচ্ছা ঠিক আছে, শোনো না, আমি জাস্ট ব্যাপারটা তোমাকে ইনফর্ম করার জন্য ফোন করলাম। ওকে ওকে, গুড নাইট সুইটহার্ট, বাই। দীপ এরকম একটা কাজ করলো কেন? কি চায় আসলে ও? ও ভালোবাসে কোনো এক দিশাকে, আর এদিকে রাশির জন্য রাখে টান। কেন? ব্যাপারটা কি? Just একটা ভুল, just একটা। এরপর দেখো রাশি মুখার্জি, আমি তোমার কি অবস্থা করি। ছেড়ে দেবো রাশি, তোমার জায়গা এখানে। রেডি থাকো। অপলা রায়ের ছেলের বউ হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু ভালোবাসাকে এত কিছু বিচার করে হয়? আমি তোমাকে কি করে বোঝাবো উজ্জ্বল? আমি যা কিছু করেছি কোনোটাই আমার অধিকার না। আমি করেছি শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে উজ্জ্বল। একবার না, বারবার তুমি নিজেকে আমার কাছে ধরা দিয়েছ, কিন্তু তারপরেও দেবকে নিয়ে এসব কথা কেন বলো তুমি? কেন বলো? কেন আমার ওপর তোমার এতটুকুও ভরসা নেই? কেন হচ্ছ? কেন আমার ওপর তুমি একটু বিশ্বাস করো? তুমি এখানে? কেউ জানতে পারলে কি হবে ভাবতে পারছো? চলে যাও, চলে যাও এখান থেকে। সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিলেও এটা ভেবো না যে সত্যটা জানার পর আমিও মুখ ফিরিয়ে দেব। আমি জানি কতটা ভালো লাগে, কারণ কিচ্ছু
কিছু বলাতে আমার ওই ধারণটা পাল্টে যাবে না। আর আমি এটাও জানি তুমি উজ্জ্বলদাকে কতটা ভালোবাসো। ভাবছো কি করে জানলাম? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের মন বুঝবো না? তুমি উজ্জ্বলদাকে কতটা ভালোবাসতে পারো, ভালোবেসে কি কি করতে পারো, সেটা আমি 24 ঘন্টা নিজের চোখের সামনে দেখছি রাশি। এটা তুমি পারো না, শুধু মেয়েরাই পারে। অথচ দেখো, ওরা যা ইচ্ছা তাই করবে, কেউ ওদের কিচ্ছু বলবে না। যত নিয়ম, যত বারণ কি শুধু আমাদের বেলায়? আমাদের ভালোবাসাটাকে ওরা ভাবে আমাদের দুর্বলতা। ওরা এটা বোঝে না যে আমরা মুখ বুজে সবকিছু সহ্য করি ভালোবাসার জোরে। রাশি, রাশি, এ বাবা, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, সবাই ডিনারের জন্য ডাইনিংয়ে তোমার অপেক্ষা করছে। কি হলো সবার? কেউ খাবে টাবে না নাকি? তাই তো দেখছি, আমি গিয়ে একবার দেখে আসবো। কোনো দরকার নেই। পিতা খাওয়া সার্ভ করতে বলো। কাকে বলবো? যে খাবার সার্ভ করে তারই তো কোনো পাত্তা নেই। আর একজনকে পাঠালাম, সে গেছে তো গেছে। কিরে, এতক্ষণে তোর আসার সময় হলো? সে কখন থেকে ওয়েট করছি আমরা। বাকিরা সব কোথায়? আজ বোধহয় কেউ খাবে না। কেন? কি এমন শোকের ব্যাপার হয়েছে যে সকলকে খাওয়া বন্ধ করতে হবে? জানি না, আমারও খেতে নেই, আমারও খেতে ইচ্ছা করছে না। তোমার এই ইচ্ছের কথাটা আগে জানালে আমরা এতক্ষণ ওয়েট করতাম না। সরি আন্টি। উজি, উজি, আবার টাকাটা কি করছো কেন দিদি? শুনলেই তো কেউ খাবে। সবার সঙ্গে আমার রুজিকে এক করে ফেলো না পিতা। Sit, Uji. কি করছিলে এতক্ষণ? এই বাড়িতে একটা পার্টিকুলার ডিনার টাইম আছে, সেটা কি ভুলে গেছো? নাকি ভাবছিলে যে যা ঘটিয়েছো তারপর এই বাড়ির কারোর গলা দিয়ে কোনো খাবার না? পিতা, ওকে তাড়াতাড়ি খাওয়া সার্ভ করতে বলো, অনেক রাত হয়েছে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? না বললে কি খাবার সার্ভ করবে না?
তো আর বাচ্চা নয় যে জোর করে রেখে খাওয়াতে হবে। বৌদি তুমি রুজিকে ডাকলে অস্মিকে ডাকলে না? আপনি খাচ্ছেন খান না, দিদির ব্যাপারটা দিদিকেই হ্যান্ডেল করতে দিন। বৌদি তুমি ওদের একবার ডাকলে পারতে, তুমি ডাকলে সবাই আসতে। এভাবে না খেয়ে থাকাটা তো ঠিক নয়। বড় মা তো অলরেডি অসুস্থ হয়ে পড়েছে।